তথাস্তু। কে তুমি? আমি কে পিতা আপনি জানবেন? হ্যাঁ, আমি তোমায় জিজ্ঞাসা করেছি। তবে শুনুন, বলো। শিব ঠাকুর জন্মদাতা, দুর্গা মোর জননী, এই দুই চরণ ছাড়া আমি অন্য নাহি জানি। কি বললে তুমি? সেই ঠাকুর জন্মদাতা, দুর্গা গো জননী, ওই দুই চরণ ছাড়া অন্য নাকি জানো তুমি? না 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 না, তোমার কোথাও হয়তো ভুল হচ্ছে। ভুল হচ্ছে? হ্যাঁ, না পিতা, আমি আপনারই কন্যা। আমার আমার লক্ষ্মী আর সরস্বতী দুটি কন্যা, তার আরো ভুবনেতে খ্যাত। আমার তো তৃতীয় কন্যা নেই। পিতা, তবে কি আপনি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি? তবে শুনুন পিতা, আপনি দেবাদিদেব মহাদেব, এই ত্রিজগতে সবকিছুই আপনার জ্ঞাত। আপনি একটিবার আপনার ওই ধ্যান চক্ষু দিয়ে দেখুন, আমি আপনারই কন্যা মনসা। ও, আমি আমি যে ধ্যান করতে জানি তাও তুমি জানো। তবে বেশ, আমি ধ্যান যোগে জেনে দেখি। হ্যাঁ হ্যাঁ মা, আমার মনে পড়েছে। একদিন গিয়েছিলাম আমি পুষ্পচয়নে গিয়ে এক পাটনি রমণীকে দেখে, এবং আমার মন মতি আমার রতি চলেছিল। সেই রতি পাঠিয়েছি পাতালে বাসুকী নাগের কাছে। এখানেই তোমার জন্ম হয়েছে মা। তবে বেশ, তবে চরণে প্রণাম পিতা। তবে বেশ, তুমি এই পুষ্প বৃন্দাবন যখন এসেই পড়েছ, তুমি এই সৌন্দর্য দর্শন করো, ততক্ষণ আমার প্রভুর আমি ধ্যান করে নিলাম। পিতা, আমি পুষ্প বৃন্দাবনের সৌন্দর্য এখন দর্শন করব। বাহ, চারিদিকে কি সুন্দর পাখির পূজন, ফুলের মধুময় গন্ধ, যেন এই পুষ্প বৃন্দাবনটাকে আরো মধুময় করে তুলেছে। চারিদিকে কত পশু পাখির আওয়াজ, জলের ঢেউয়ের শব্দ আমাকে যেন মাত্রহারা করে দিয়েছে। পিতা, পিতা, বলো। বলছি আমার পূজার ব্যবস্থা কি হবে পিতা? আমি আপনার কন্যা মনসা, আমি কি দেবী রূপে এই ধরাধামে স্থান পাবো না পিতা? ও, তুমি কোথায় যেতে চাও? পিতা, বলো। আপনি কি একটিবার আমায় বলতে পারেন আমি কোথায় গেলে একবার পুষ্প পাবো? তুমি শোনো, আমার হাতে কি দেখছো তুমি? এটি অতি সুন্দর পুষ্প পিতা। এই পুষ্পটির ভিতরে যদি তোমার এই সমস্ত শরীরটা ছাপিয়ে যেতে পারো, তোমার এই ফুলের আলোটাই করে নিয়ে যাবো শিবের কৈলাসে মায়ের মন্দিরে। তোমার বেশ পিতা, আপনি যখন বলছেন এই পূর্ণ পুষ্প কেন